হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026-এর জন্য বেশ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। এমওআইএস কোন দেশের গোয়েন্দা বাহিনী? এমওআইএস কোন দেশের গোয়েন্দা বাহিনী? জাপান, ইরান, ফ্রান্স নাকি ইরাক? এটা অ্যান্সার হয়ে যাবে ইরান। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আর এই যে এমওআইএস এর ফুল ফর্ম কি? যে মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি। মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি। ওকে, পরের প্রশ্ন দেখো। পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে অবস্থিত আন্তর্জাতিক সীমারেখাটির নাম কি? তাহলে পোল্যান্ড আর রাশিয়ার মধ্যে হচ্ছে কার্জন লাইন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্ট করবে যে 8 ডিগ্রি চ্যানেল এটা কোন কোন দেশের মাঝে আছে, কার কার মাঝে আছে, আর হচ্ছে 17 ডিগ্রি প্যারালাল এটা কার কার মাঝে রয়েছে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। ভারতের 2011 সালের জনগণনা অনুসারে 2001 থেকে 2011 এর মধ্যে ভারতীয় দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তো দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 17.64, 17.64%। ঠিক আছে, এটা কি কোয়েশ্চেন? যে 2011 সালে জনগণনা যে হয়েছিল সেখানে 2001 থেকে 11-র মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? সেটা হবে 17.64%। পরের প্রশ্ন দেখো। একজন 70 কেজির মানুষ 50 কেজির একজন মানুষকে 50 নিউটন শক্তি দিয়ে ধাক্কা দেয়। তার কি বলছে? 70 কেজির একজন মানুষ, সে 50 কেজি ওজনের একজন মানুষকে 50 নিউটন শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে। তাহলে 50 কেজি ওজনের যে মানুষ, সে কত জোরে অন্য ব্যক্তিকে ধাক্কা দিচ্ছে? দেখো, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে আমরা প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমরা যেই বলে একটা মানুষকে ধাক্কা দিচ্ছি, সেও কিন্তু আমাদের সেম পরিমাণ বল দিয়ে আমাদেরকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 50 নিউটন শক্তি প্রয়োগ করছে, তাহলে বিপরীত দিকেও ধাক্কাটা কিন্তু 50 নিউটনই হবে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই বা ইউপিআই আর কি, ইউপিআই 123 123 পে এর জন্য সর্বাধিক লেনদেনের সীমা কিন্তু 5,000 টাকা থেকে বাড়িয়েছে, এবং 2025 সালে সেটা কত করেছে? আগে ছিল 5,000 টাকা, আর এখন সর্বাধিক কত টাকা লেনদেন করা যাবে? সেটা হয়ে গেছে 10,000। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভারত কোন দলকে হারিয়ে 2025 এসএএফএফ স্যাপ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? কোন দলকে হারিয়েছে? এটা হয়ে যাবে অপশান বি, বাংলাদেশ। বাংলাদেশকে হারিয়েছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7। জম্মু কাশ্মীরের মেলা পাট উৎসব কি উৎসব? পাট উৎসব কাকে উৎসর্গীকৃত করা হয়? ভগবান বিষ্ণু, শিব, বাসুকীনাগ নাকি রাজা নাগপাল? এটা অ্যান্সার হয়ে যাবে ভগবান বাসুকী নাগ। ভগবান বাসুকী নাগ। ওকে, তাহলে জম্মু কাশ্মীরের মেলা পাট উৎসব সেটা হচ্ছে ভগবান বাসুকী নাগ। 17,082 কোটি টাকা ব্যয় বরাদ্দ সহ ফার্টিফায়েড রাইস স্কিমটি কত বছর পর্যন্ত বাড়ানো হয়েছে? তো কোয়েশ্চেন নাম্বার 8, এটা কত বছর পর্যন্ত বাড়ানো হয়েছে? ডিসেম্বর 2028। ডিসেম্বর 2028, অপশান বি। পরের প্রশ্ন দেখো। ড্যাশ পর্বতমালা যেটি ভারতীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের সমান্তরালে, তাহলে বুঝতেই পারছো পশ্চিম উপকূলের সমান্তরালে এবং পৃথিবীর জীববৈচিত্র্যময় 8টি উষ্ণতম হটস্পটগুলির মধ্যে অন্যতম, এবং যাকে কখনো কখনো ভারতের বৃহৎ খাড়া পাহাড়ও বলে অভিহিত করা হয়, সেটি কোন পর্বতমালা? অবশ্যই পশ্চিমঘাট পর্বতমালা অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো। জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? 25শে মে, 26শে আগস্ট, 23শে আগস্ট নাকি 29শে জুন? অ্যান্সার হয়ে যাবে 23শে আগস্ট। 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন। একটি স্ট্যান্ডার্ড সিডি-রম ড্রাইভে ব্যবহৃত লেজারের তরঙ্গদৈর্ঘ্য কত এবং কী ধরনের? স্ট্যান্ডার্ড সিডি-রমের ড্রাইভে লেজারের যে তরঙ্গদৈর্ঘ্য সেটা কত হয় এবং সেটা কী ধরনের হয়? অপশানগুলো কি আছে দেখো।
450 ন্যানোমিটার ব্লু লেজার, 900 ন্যানোমিটার নিয়ার ইনফ্রারেড লেজার, 750 ন্যানোমিটার রেড লেজার নাকি 780 ন্যানোমিটার ইনফ্রারেড লেজার? এটা অপশান ডি হবে 780 ন্যানোমিটার ইনফ্রারেড লেজার। পরের প্রশ্ন, স্বভোজী বা যেটাকে আমরা অটোট্রফিক বলি এবং পরভোজী বা হেটারোট্রফিক উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ কোনটি? আম গাছ, কলসপত্রী, স্বর্ণলতা নাকি র্যাপলেসিয়া? তো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে কলসপত্রী। কেন হবে? এই যে কলসপত্রীর যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু তারা খাদ্য উৎপাদন করতে পারে, ওকে। কিন্তু আবার যে কলসপত্রীর যে একটা ঢাকনা মতো অংশ থাকে যার মাধ্যমে সে কিন্তু কোনো একটা প্রাণী সেই প্রাণীকে মানে যে পতঙ্গ থাকে সেই পতঙ্গগুলোকে তার মধ্যে বন্ধ করে দেয় এবং সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। তার মানে সেটা হয়ে যাচ্ছে কি পরভোজী। তার মানে স্বভোজী এবং পরভোজী দুটোই কিন্তু দেখা যাচ্ছে কলসপত্রীর ক্ষেত্রে। আম গাছে তো আমরা শুধুমাত্র স্বভোজী দেখতে পাবো, সে তো অন্য কাউকে ভক্ষণ করে না। বা স্বর্ণলতা হচ্ছে সম্পূর্ণই পরভোজী, ঠিক আছে, মানে এটাও পরভোজী, অন্যের উপর ডিপেন্ড করে। পরের প্রশ্ন, 2003 সালের তেজস বাই পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। তাহলে তেজস বাই পদ্মভূষণ পুরস্কারে তিনি সম্মানিত হন, তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন? কালবেলিয়া, ছৌ নৃত্য, ঘুমর নাকি ডান্ডিয়া? তাহলে তেজস বাই তিনি কালবেলিয়া নৃত্যর সাথে যুক্ত ছিলেন। কালবেলিয়া নৃত্য মনে রাখবে, এটা হচ্ছে রাজস্থানের একটা বিখ্যাত নৃত্য। কোথায়কার? কালবেলিয়া হচ্ছে রাজস্থানের নৃত্য, ওকে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14, দাস বংশের শাসক গিয়াসউদ্দিন বলবন তিনি কোন উপাধিটি ধারণ করেছিলেন? অপশান কি আছে? নূরমহল, জাহানপা, নূর আল দিন নাকি দিন ইলাহি, জিলি ইলাহি, জিল্লে ইলাহি বলি আমরা বা জিলি ইলাহি। এটা হচ্ছে বলবন, ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবন তিনি এই উপাধিটা ধারণ করেন। স্পেরোজোম উৎপন্ন হয় কি থেকে? অপশান কি আছে? অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, কোষগহ্বর নাকি গোলগি বডি? অ্যান্সার হয়ে যাবে স্পেরোজোম হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশান এ হবে সঠিক অ্যান্সার। তাহলে স্পেরোজোম উৎপন্ন হয় কোথায়? অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে। কোয়েশ্চেন নম্বর 16, 2রা জানুয়ারি 2025 জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি কে প্রকাশ করেন? অ্যান্সার হয়ে যাবে অমিত শাহ তিনি বইটা প্রকাশ করেন, কিন্তু তিনি এর রাইটার নন। রাইটার হলেন রঘুবেন্দ্র তনওয়ার, ঠিক আছে। তো অমিত শাহ এই বইটা প্রকাশ করেন। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন বলছে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বিধিগুলি কবে কার্যকর হয়েছিল? ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বিধিগুলি কবে কার্যকর করা হয়েছিল? তো অপশানগুলো দেখো, 2004 সালের জুন মাসে, 2004 সালের জুলাই মাসে, 2005 সালের জুলাই মাসে, 2003 সালের জুলাই মাসে। অ্যান্সার হবে অপশান বি 2004 সালের জুলাই মাসে। মনে রাখবে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট এটা কার্যকর হয় কবে? 2004 সালের জুলাই মাসে। টি-20তে 20টি ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান কে? 20টা ছক্কা মেরেছিল প্রথম কোন ব্যাটসম্যান টি-20তে? বাবর আজম, বিরাট কোহলি, জস বাটলার নাকি রোহিত শর্মা? অ্যান্সার হবে অপশান ডি রোহিত শর্মা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে রাষ্ট্রপতি কত নং ধারা অনুসারে তিনি কোনো দণ্ডিত ব্যক্তিকে তিনি ক্ষমা করে দিতে পারেন? এটা অ্যান্সার হয়ে যাবে ধারা 72, 72 নং আর্টিকেল, 72 নং ধারা। আজকের লাস্ট প্রশ্ন, কিভাবে আয়োডিনের আইসোটোপ আয়োডিন 135, তাহলে আয়োডিন 135 আয়োডিনের একটা আইসোটোপের নাম, সেটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান কি আছে? আধুনিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলির কয়েকটিতে এটি জ্বালানি পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়, এটি নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউট্রনকে ধ্বংস করে এবং এটি শক্তি গঠনে বাধা দেয়, এটি পারমাণবিক চুল্লিতে সক্রিয়ভাবে ব্যবহৃত একটি মডারেটর,
নাকি এটি নিউক্লিয়ার ফিউশনের একটি পরীক্ষামূলক পদার্থ? এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এটি নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউট্রনকে ধ্বংস করে এবং এটি শক্তি গঠনে বাধা দেয়। দেখো, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এর যে ভূমিকা সেটা হচ্ছে মানে চুল্লির ভেতরে যে চুল্লির যে বিক্রিয়া সেগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা বলতে পারি, ঠিক আছে? বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। ওকে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।